ঘন জঙ্গল, গ্রামের মধ্যে বাঘের অপারেশন, বাঘ খুঁজতে অপারেশন, সার্চ অপারেশন শুরু হয়ে গেছে। নাইলনের তার ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে বাঘ, আর তার কারণে স্টিলের এখন জাল পাতা হয়েছে। আর এখন সরাসরি যে ছবি দেখছেন, একেবারে বাজি ফাটিয়ে বাঘকে একেবারে ধরার চেষ্টা, যাতে খাঁচা একেবারে জালের মধ্যে যাতে বাঘ আসে সেই চেষ্টা করা হচ্ছে। পর 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 বাজি ফাটিয়ে, পটকা ফাটিয়ে সেই আওয়াজে বাঘ ভয়ে হয়তো জালে ফাঁদে পা দেবে। এই রকম লাইভ দেখতে পাচ্ছেন একদম সরাসরি কুলতলিতে। বাঘ ধরা পড়বে কি, লোকেট করা গেছে কোথায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর সেই শুরু সার্চ অপারেশন। পর 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 বাজি ফাটানো হচ্ছে, পটকা ফাটানো হচ্ছে। সেই পটকার আওয়াজে বাঘ কি তার জায়গা থেকে বেরিয়ে আসবে, যেখানে লুকিয়ে আছে বাঘ সেইখান থেকে বেরিয়ে এসে পাতা ফাঁদে পা দেবে। বিরাট আওয়াজ, বাঘের নয়, পটকার, বাজির। কারণ সেই বাজি ফাটানো হচ্ছে যাতে ভয় পেয়ে বাঘ পাতা ফাঁদে পা দেয়। কারণ সেই পাতা ফাঁদ হচ্ছে নেট লাগানো হয়েছে, জাল লাগানো হয়েছে স্টিলের। সেই স্টিলের জাল ফুঁড়েও কি বেরিয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার? কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, বাঘকে একেবারে লোকেট করা গেছে, সেই দিকেই বাজি ছোড়া হচ্ছে। একদম বারবার যে ছবি আমরা তুলে ধরছিলাম সেই ছবি তোমাকে আরেকবার দেখাবো। এই যে ডান দিকের যে জঙ্গল, সেই জঙ্গলেই বাঘকে লোকেট করা গিয়েছে এবং তাকে 3 বার দেখা যায়। তারপরেই তার যেখানে সে গা ঢাকা দিচ্ছে তারই আশেপাশে বাজি এবং পটকা ফাটানোর শুরু করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেই জঙ্গল ছেড়ে যে পদ্ধতি নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে, যে তাকে নিজের জঙ্গল অর্থাৎ আজবালমারি 11তে ফিরিয়ে দেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই পদ্ধতিতে সাকসেস আসেনি। এখনো পর্যন্ত যে তোমাকে প্রথম থেকে যেটা বলছিলাম, যে 2টি টিম করা হয়েছে, 2টি টিমের একজন করে ভাগ করা হয়েছে। তাদের সিনিয়র একজন করে রয়েছে বন বিভাগের কর্তা, তারা এই সার্চ অপারেশন চালাচ্ছে। এবং এই মুহূর্তে তোমাকে ছবি দেখলে বুঝতে পারবে যে 3 দিক থেকে ত্রিফলা আক্রমণ করা হচ্ছে এবং সেই ত্রিফলা আক্রমণে বাঘ তার নিজের লোকেশন বা নিজের ডেরা যেখানে রয়েছে সেখান থেকে সে চেঞ্জ করে কিনা, সেটাই এখন সব থেকে বড় বিষয়। কিন্তু এখনো পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে এই যে জাল দেখা যাচ্ছে, জালের যে ফেন্সিং, স্টিলের জালের যে ফেন্সিং, সেই স্টিলের জালের ফেন্সিং এর ওপারে কি আছে? একদমই জঙ্গলের মধ্যে যে জায়গায় তারা এখনো পর্যন্ত পটকা বাজি ফাটিয়ে যাচ্ছেন, সেই জায়গাতেই বাঘের অবস্থান স্পষ্ট করেছেন রয়্যাল বেঙ্গল টাইগার এখনো পর্যন্ত রয়েছে। এবং বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু গ্রামবাসীদেরকে যেমন দূরে রাখা হয়েছে, তেমনই কিন্তু যারা এই তুমি দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছিল যে পটকা ফাটানো হচ্ছে, এখন কিন্তু বন দপ্তরের যে স্পেশাল টিম আনা হয়েছে, তারা কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। যে নেট লাগানো হয়েছে সেই নেটের পাশেই তারা সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকেই বাঘকে তাড়িয়ে তার নিজের জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কাঞ্চনকে বলবো যে ছবি দেখানোর জন্য, একের পর এক যে বোমা ফাটছে তুমি শব্দ শুনতে পাচ্ছ, এবং সেখানে সে তার অবস্থান জানার জন্য যে স্পেশাল টিম আনা হয়েছে সেই টিমের সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যেই তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। বাঘ যে পালিয়ে গেছে বা পালিয়ে যায়নি এটা বুঝবেন কি করে এপার থেকে বন দপ্তরের কর্মীরা? অর্পণ, একদমই দেখো, এই যে মাকড়ি নদীর ধারের যে জঙ্গল, যেটা ছবি আমরা দেখাচ্ছি এবং যেখানে বাঘটি অবস্থান করছিল, সেই মাকড়ি নদীতে ইতিমধ্যেই 2 দিক কর্ডন করে রেখেছে বন দপ্তরের কর্মীরা। আমরা যে অংশটার কথা বলছিলাম বারবার, 8জন যে টিম ভাগ করা হয়েছে তাদের সিনিয়র রাখা হয়েছে, তেমনি মাকড়ি নদীতে সেখানেও কিন্তু বিশেষ টিম রাখা হয়েছে। নদীতে বাঘ যদি সে নামে, তাকে মাকড়ি নদী পার হয়ে আজমলমারি 11তে ফিরতে হবে।
সেই কারণেই কিন্তু সেখানে বিশেষ টিম রাখা হয়েছে এবং সেই টিমের সদস্যরা তারাও কন্টিনিউ তারা কোঅর্ডিনেট করছে। এখনো পর্যন্ত বাঘ জঙ্গলে রয়েছে এমনটাই কিন্তু একদম স্পষ্ট এবং সেখানে 3বার লোকেট করা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। ইতিমধ্যেই যে বাজি ফাটানোর প্রক্রিয়া, যে শব্দবাজি ফাটানো হচ্ছিল সেটা কিন্তু বন্ধ করা হলো, কারণ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই বাজি ফাটানোর প্রক্রিয়া চলে। সেই বাজি ফাটানোর প্রক্রিয়া কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ করা হলো। বন দপ্তরের যারা আধিকারিক রয়েছে তারাই কিন্তু সেই অনুমতি দিলেন যে বাজি ফাটিয়ে তাদেরকে অপেক্ষা করার জন্য, কারণ বাঘ তার নিজের অবস্থান বদল করেছে কি সে সেখানে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করার জন্য আবারও সার্চ অপারেশনে এর দ্বিতীয় স্টেপ, যেহেতু সন্ধ্যে নেমে আসছে তার আগেই কিন্তু জঙ্গল ছোট করে সেখানে বন দপ্তরের যারা কর্মীরা রয়েছে, যে স্পেশাল টিম, বাঘের যে স্পেশাল টিম, মানে বন দপ্তরের কর্তারা কি মনে করছেন, কর্মীরা কি মনে করছেন রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘিরে ফেলা সম্ভব হয়েছে? একদমই প্রথম থেকে সেটা তারা নিশ্চিত ছিলেন, কারণ বাঘের অবস্থান প্রথম বাজি ফাটার পরেই কিন্তু দেখা গিয়েছে বাঘ 3টি লোকেটে সে স্থান পরিবর্তন করেছে এবং সেই স্থান পরিবর্তন করার পরেই কিন্তু তারা একদম তারা দেখতে পেয়েছেন বাঘকে স্থান পরিবর্তন করতে এবং জঙ্গলের মধ্যে আওয়াজও এসছে। সেই আওয়াজ দেখেই কিন্তু সেখানে পরপর বাজি ফাটানোর কাজ চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সে এতটাই চতুর যে নিজের দেহ সে লুকিয়ে ফেলতে সম্ভব, কারণ ঘন জঙ্গল, তুমি ছবিতেই দেখতে পাচ্ছিলে যে ঘন জঙ্গল, এতটাই ঘন জঙ্গল যে সেখানে যখন চকলেট বা বোমা ছোড়ার কাজ চলছিল সেখানে কিন্তু নেটের আশেপাশে ছাড়া কিন্তু ভিতরের দিকে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না এই পটকাবাজি। তাই সেই কারণে কিন্তু স্ট্র্যাটেজি, আবার তোমাকে জানাবো, স্ট্র্যাটেজি বদল হতে পারে। ঘন জঙ্গল, সেখানে কিন্তু বিপদ হতে পারে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। বাঘের গায়ে যে বাঘের আশেপাশে যে পটকা ফাটানো, সেই পটকা ফাটানোর স্ট্র্যাটেজি কিন্তু বদল হবে, এমনটাই মনে করা হচ্ছে। বন দপ্তরের কর্মীরা আবার, যে সিনিয়র বন দপ্তরের আধিকারিকরা ছিলেন তারা কিন্তু আবার এক জায়গাতে জড়ো হচ্ছেন এবং যারা তোমাকে ছবি দেখাচ্ছিলাম যে যারা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়েছিল তারা কিন্তু আবার উঠে সেই বন দপ্তরের আধিকারিকদের কাছে তারা জড়ো হচ্ছে। আচ্ছা, প্রাথমিকভাবে তার মানে বাজি ফাটিয়ে সাফল্য এলো না এবং যে বাজি পর পর ফাটানো হলো, আপনারা বিস্ফোরণের শব্দ শুনছেন, মনে হতেই পারে ওখানে কোনো সংঘর্ষের ঘটনা না। রয়্যাল বেঙ্গলকে কাবু করতে, তাকে তাড়াতে, ওই অঞ্চল থেকে তাড়াতে, একেবারে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, জঙ্গলে তাড়িয়ে দিতে, গ্রাম থেকে জঙ্গলে তাড়িয়ে দিতেই এই পরপর বাজি ফাটানো হচ্ছে। 1-2বার দেখা গেছে বাঘকে লোকেশন বদল করতে, কিন্তু এখন আবার বাজি ফাটানো বন্ধ করে অন্য রকম কোনো পরিকল্পনা করার চেষ্টা করছেন বন দপ্তরের কর্তারা। বন দপ্তরের বিশেষ দল এখন আবার জড়ো হচ্ছেন। বন দপ্তরের অনেক সদস্য তারা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছিলেন। বাঘকে দেখা গেছে, লোকেট করা গেছে, ঘিরে ফেলা হয়েছে। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে দেখছেন, কারণ সন্ধে নেমে আসছে, আলো পড়ে আসবে একটা সময়, তার আগেই এই বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে তাড়িয়ে দিতে হবে বাঘকে। আবারও অর্পণের কাছে যাবো, একেবারে সরাসরি ছবি দেখছেন, কি স্ট্র্যাটেজি সামনে অর্পণ? একদমই আনন্দ, তোমাকে ছবি দেখাবো যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, যে বাজি ফাটিয়ে পটকা ফাটিয়ে সেই যে টিম যারা এতক্ষণ ধরে বাঘকে তাড়া করার জন্য বাজি ফাটাচ্ছিলেন তারা কিন্তু সংঘবদ্ধভাবে একটা জায়গা দাঁড়িয়ে পড়েছেন এবং সেই টিমের তুমি ছবি দেখতে পাচ্ছ। পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হবে, বন দপ্তরের আধিকারিকরা কি নির্দেশ দেবে সেই দিকেই তারা তাকিয়ে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে এক জায়গায় যারা দাঁড়িয়ে রয়েছেন তারা পরবর্তী সিদ্ধান্তর অপেক্ষায় রয়েছেন। যদি দেখা যায় যে সন্ধ্যের আগেই এই জঙ্গলকে আবার যে পরিধিতে বাউন্ডারি ঘেরা হয়েছিল তারপরে ছোট করে পিস করা হতে পারে, কারণ পিস বলতে এখানে নেট দিয়ে যে আয়তন, সেই আয়তন কমানো হবে। তারপরে এই যারা স্পেশাল টিম, কুইক রেসপন্স টিমের সদস্য যারা রয়েছেন তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করে এই বাঘকে তারা তাড়িয়ে তার নিজের জঙ্গলে ফেরানো হতে পারে, কিন্তু তার জন্য যে অনুমতি, সেই অনুমতির অপেক্ষা করছেন যারা সদস্যরা রয়েছেন, কুইক রেসপন্স টিমের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই যে অনুমতি, সেই অনুমতির তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যে যে তৎপরতা
তৎপরতা দেখা যাচ্ছিল, পরস্পর যে বোমা ফাটিয়ে চকলেট ফাটিয়ে তাকে এই জঙ্গল থেকে বের করে দেওয়ার, কিন্তু সেই পদ্ধতি কার্যত আমরা বলা যেতেই পারে কার্যকর হলো না। দ্বিতীয় কি পদ্ধতি নেওয়া হবে তার জন্য আরো কিছুটা সময় অবশ্যই সিনিয়র যারা রয়েছেন তাদের কাছ থেকে তারা অনুমতি নেবেন এবং পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। এখন তো আর কেউ জঙ্গলের মধ্যে নেই, আর বাজি ফাটানো হচ্ছে না, মোটামুটি ভাবে বলা যায় সাফল্য এলো না। কারো সঙ্গে কথা বলা সম্ভব ওই জায়গায় সম্ভব, যদি সম্ভব হয় কি স্ট্র্যাটেজি? সন্ধ্যের পরে যদি না, সন্ধ্যের যদি নেমে আসে তারপরে আবার বাঘ গ্রামে ঢুকতে পারে কিনা, এই সমস্ত প্রশ্ন নিয়ে কারো কাছে যাওয়া যায়? একদমই আমি চেষ্টা করবো, যারা এই টিমের সদস্য রয়েছেন তারা তো সম্ভবত এর সামনে মুখ খোলেন না, আধিকারিক কয়েকজন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। কারণ এই ক্ষেত্রে তুমি সার্চ অপারেশনের সময় তুমি জানো যে কেউ কোনোভাবেই সংবাদ মাধ্যমের কাছে মুখ তারা খোলেন না। আমরা তাও একবার চেষ্টা করব যে কথা বলার জন্য। দ্বিতীয় কি স্ট্র্যাটেজি স্যার নিতে চলেছেন? আমরা কিছু বলতে পারবো না, সাহেব আছে, সাহেব বলবে। বাকি কি লোকেট করা গেল, দেখা গিয়েছে? বোঝা যাচ্ছে না। তুমি বুঝতেই পারছো যে যে সাহেব রয়েছে সেখানে গিয়ে কথা বলতে হবে, মানে এখানে যে নির্দিষ্ট যে অফিসার রয়েছেন তার সঙ্গেই তিনি। এর আগে কি জঙ্গলে সার্চ অপারেশনের সময় বাঘের মুখোমুখি হয়েছিলেন বনকর্মীরা? লাইভ আছে, এখানেই থাক না, ওপারে যাচ্ছিস কেন? একদমই সেটা গতকাল। আজকে কিন্তু স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে বাঘের জঙ্গল, যে কাঞ্চনকে বলবো ছবি দেখানোর জন্য, যে জঙ্গলে এই ফেন্সিং দেওয়া হয়েছে। তুমি ফেন্সিং এর ছবি দেখতেই পাচ্ছ, সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি, প্রথমে লাইলনের নেট, তারপরে স্টিলের নেট লাগানো হয়েছে। সেই নেটের মধ্যে গিয়ে যে অপারেশন, সেই অপারেশন কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। দেখা যাক আগামী সময়ে কি স্ট্র্যাটেজি, আগামী সময়ে আবার বাঘ ধরতে কি পরিকল্পনা করা হয়। বাঘ দেখা গেছে, লোকেট করা গেছে, গ্রামবাসীরাও আতঙ্কে আছেন যতক্ষণ না বাঘ তাড়াতে পারছেন বন দফতরের কর্মীরা।